السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر إلى الآخر الآية. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। প্রিয় সম্মানিত উপস্থিতি, আজকের বিষয় যারা অতীব গুরুত্বপূর্ণ রমাজান মাস পেল অথচ নিজের পাপগুলোকে মোচন করে নিতে পারলো না, নিজের অপরাধগুলিকে ত্রুটিগুলিকে ক্ষমা করে নিতে পারলো না এবং নিজেকে জান্নাতের অধিবাসী করে নিতে পারলো না, সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি কুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আইয়ামা মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমি তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছি, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা সংযমী হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমাদের মধ্যে কতক মানুষ রয়েছে যারা হয়তো সফর অবস্থায় থাকে অথবা অসুস্থ অবস্থায় থাকে, এদের জন্য তোমরা সেগুলা রোজাগুলিকে কদিনের জন্য তোমরা গণনা করে রাখবে যে তোমাদের কটা রোজা ছুটেছে। তো এছাড়া যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্তগুলি দিয়েছেন, এই শর্ত ছাড়াই যদি আমরা বিনা কারণে এই মাহে রমজানের রোজা ছেড়ে দেই, একটি রোজা যদি ত্যাগ করি, তার পরিণাম ভয়াবহ। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারিদিন লাম ইয়াকজিহি শাওমুদ দাহার কুল্লিহি ওয়া ইন শামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি রমজান মোবারকে মাসের একটি রোজা বিনা অজুরে বিনা কারণে ত্যাগ করল, সেই ব্যক্তি যদি সারা জীবন ধরে রোজা পালন করে, তবুও সেই রোজার সমতুল্য হবে না। হাদিস তিরমিজি। এই মর্মে আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ফাইদা আনা বিকাউমিন মুআল্লাফিনা বিআরাকিবিহিম মুশাক্কাতান আসদাকাহুম ইয়াসিলু আসদাকাহুম দামান ক্বালা কুলতু মান হাউলাই ক্বালা আল্লাযীনা ইফতারুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি যখন মেরাজে যাই, এই মেরাজে গিয়ে এমন লোককে দেখলাম যাকে উল্টো করে টাঙানো হয়েছে এবং তার মুখকে চিরা হচ্ছে, এর কারণে তার মুখ দিয়ে খুন বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। আমি হযরতে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম যে এরা কারা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা হচ্ছে ওইসব আপনার উম্মত যারা বিনা কারণে বিনা অজরে রোজা রাখত না, রোজা ভঙ্গ করত। এই কারণে এদের এ শাস্তি দেওয়া হচ্ছে এবং এ শাস্তি কায়ামত পর্যন্ত চলতে থাকবে। যতদিন হিসাব নিকাশ না হচ্ছে ততদিন চলতে থাকবে। এই এই শাস্তি তাদের চলতে থাকবে। প্রিয় সব্বারই উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যে মানুষ যদি বিনা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্তগুলি দিয়েছেন, যে মানুষ কোনো মানুষ যদি সফরে থাকে অথবা অসুস্থ অবস্থায় থাকে, তাহলে সে ব্যক্তি রোজাগুলি কাজা করবে এবং সেই রোজাগুলি অন্য সময়তে আদায় করে নেবে। এবং কোনো মানুষ যদি বার্ধক্যে পৌঁছে যায়, বয়স্ক হয়ে গেছে, সে ভাবছে আমি আর রোজা রাখতে পারবো না, সেহেতু তাকে মিসকিনের মাধ্যম দিয়ে রোজা রাখিয়ে নিতে হবে। এতে কোনো কম বেশি হবে না। যা রোজা রেখে সেদিকে পাবে, যে করাবে সেও তাই নেকি পাবে। অন্যথা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেয়, তাহলে সারা জীবন ধরে সে রোজা পালন করলে তার সমতুল্য নেকি পাবে না, তার সমতুল্য হবে না। এবং যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখে, তবে তাকে উল্টো করে টাঙানো হবে এবং উল্টো করে টাঙানোর পর একবার গাল ফাড়া চিরা হবে এবং এটা যখন চিরা হয়ে যাবে তারপর আবার বাম দিক চেরানো হবে। এই বাম দিক চিরতে গিয়ে ডান দিক আবার স্বাভাবিক হয়ে যাবে যেমন ছিল। তাই এরূপ কায়ামত পর্যন্ত চলতে থাকবে। তাই প্রিয় সবার উপস্থিতি, আমরা অতীব গুরুত্বপূর্ণ রোজা করে যত সাধ্য চেষ্টা করি রাখার, যেন বিনা কারণে বিনা অজরে রোজা ত্যাগ করার, আমাদের এইগুলি ছেড়ে ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।